তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি লাভ ইন ভিয়েতনাম মুভিটা রিভিউ করব। মুভিটা কেমন হয়েছে, মুভিটা আজকে আমি দেখছি। মুভিটা খুবই ভালো লাগছে। তো সত্যি কথা যদি বলি, বহুদিন পর একটা ভালো লাভ স্টোরি মুভি দেখলাম। তো এই মুভিটা খুবই ভালো একটা মুভি। তোমার 2 ঘন্টা 12 মিনিটের মুভি। তো এই মুভিটা খুব সুন্দর একটা মুভি, যেটাতে দেখানো হয়েছে তোমার হলো ইন্ডিয়া পাঞ্জাবের কালচার আর হলো ভিয়েতনামের কালচারগুলা মিলে মুভিটা বানানো হয়েছে, লাভ স্টোরি মুভি। তো মুভির মুখ্য চরিত্রে আছে শান্তনু আর হলো অবনীত কর। তো মুভির কাহিনীটা হলো, শান্তনু যে আছে, শান্তনু যখন মানে স্কুলে পড়ে, সেখানে স্কুলে মারপিট করে লাফাঙ্গা টাইপের ছেলে। তো তার যে জ্যাঠা আছে, মানে বাবার দাদা যে আছে, সে বুদ্ধি করে তাকে মানে ভিয়েতনামে পাঠায় দেয়, মানে পড়াশোনা করার জন্য বা এগ্রিকালচার বিষয় জানার জন্য পাঠায় দেয়। সেখানে যাওয়ার পর তো সে একটা পেন্টিং দেখে, পেন্টিং এর ভিতরে একটা মেয়ের ফটো আছে। তো ফটোটা দেখার পরে না, মেয়েটার সাথে প্রেম হয়ে যায়। মেয়েটার প্রেম হয়ে যায় মানে ওর সাথে। তো ধীরে ধীরে মানে সেই মেয়েটার সাথে চেনা পরিচয় হয়, তারপরে প্রেম হয়ে যায়। সঠিক মেয়েটা কি আছে না নাই সেটা কিন্তু আমরা মুভি দেখে টের পাবে। তো কাহিনীটা কিন্তু অন্য একটা ধরনের কাহিনী। এটা একটা ইউনিক লাভ স্টোরি কাহিনী ভাই। মুভিটা দেখলে তোমরা বুঝবে, মানে এরকম ধরনের লাভ স্টোরি তোমরা আগে কোনোদিনও দেখো নাই গে। তো তার একটা গার্লফ্রেন্ড আছে পাঞ্জাবে, অবনীত কর সে। তো সেখানে গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে ভিয়েতনামে যায়, প্রেমে পড়ে যায়। ভিয়েতনাম থেকে আর আসার কোনো ধান্দাই নেই তার। বহুত মানে তার বিয়েও ঠিক হয়ে যায়, তাও আসে না। জোর জবরদস্তি তাকে নিয়ে আসা হয়। তার সাথে এই ভিয়েতনামের একটা মেয়ের সাথে প্রেম করে। তার সাথে যে প্রেমটা হয়, মানে তার জন্য মানে পাগলের মতো হয়ে যায়। তো সব মিলে এই মুভির কাহিনীটা খুব সুন্দর একটা কাহিনী বানাইছে। তোমরা যদি এই মুভিটা এখনো দেখো নাই, তোমরা যা দেখো, খুব ভালো লাগবো। তো বলিউডের এর আগেও লাভ স্টোরি মুভিগুলা দেখছি, কিন্তু ওরকম একটা খাস না। এটা একটা অন্য ধরনের লাভ স্টোরি, তোমরা দেখতেই পারো। সিনেমা হলে লাগাইছে মুভিটা। তো এই মুভি যে শান্তনু আছে, শান্তনু খুব ভালো চরিত্র অভিনয় করছে, ভালো অভিনয় করছে। তার আগে টিভি সিরিয়াল আসলো, আরও মুভি করছে। একটা আলিয়া ভাটের সাথে মুভি আছে, তারপরে হলো অজয় দেবগনের সাথে একটা করছে। তো তার অ্যাক্টিং খুব ভালো হয়েছে, তার অভিনীত করার অ্যাক্টিং গুলো খুব সুন্দর হয়েছে। সব মিলে একটা পয়সা বসুল মুভি বলা যায়। তো তোমরা যদি এখন দেখো না, তোমরা যদি দেখতে পারো। আর এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলে দিও। আর এরকম রিভিউ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি।